প্রথম যেটা হচ্ছে আমরা সাইজিং নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো সাইজিংটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আর হচ্ছে ইনস্টিটিউট দুটো একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কোথায়? ইন্ডাস্ট্রিয়ালে বাল্ক প্রোডাকশন হয়, আমাদের এখানে কিন্তু বাল্ক প্রোডাকশনের কোনো ইয়া নেই। এখানে আমাদের যেটা মূলত কাজ হচ্ছে এই সাইজিংটা মূলত সিঙ্গেল ইয়ার সাইজিং আমরা বলি, সিঙ্গেল ইয়ার সাইজিং। আমাকে কেউ যদি এরকম একটা প্যাকেজ দেয়, প্যাকেজ দিলে আমি এটা থেকে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে একটা ফেব্রিক দিতে পারবো। কারণ প্রসেসটা কোনটা? প্রসেসটা হচ্ছে ইন্ডাস্ট্রি যে ফার্স্ট করে কি ওয়ার্পিং, সেকেন্ড কি করে সাইজিং, তারপরে ড্রয়িং, ডেন্টিং, তারপরে লুমিং। কিন্তু আমাদের এখানে একটু ভিন্ন, কারণ যেহেতু একটা প্যাকেজ দিয়ে ফেব্রিক তৈরি করা যায়, এর প্রসেসটা করতে গেলে একটু ডিফারেন্ট। আর এটা হচ্ছে R&Dর জন্য বিশেষ করে কাজ করে। তো এটা হচ্ছে সিঙ্গেল ইয়ার সাইজিং। সিঙ্গেল ইয়ার সাইজিংটা কি? এই আনওয়াইন্ডিং প্যাকেজ থেকে ঘুরে এখানে ওয়াইন্ডিং প্যাকেজে আসছে। যেটা হয় সেটা হচ্ছে কি হয়, একটা সাইজ কোটেড করা একটা ইয়ার্ন একটা প্যাকেজ পাই আমরা। এই প্যাকেজটার কিভাবে প্রসিডিউরটা হয় সেটা হচ্ছে ফার্স্ট আমরা এখানে প্যাকেজ দেই, দেওয়ার পরে ডিক্সটাইল টেনশনার হয়ে এই যে বক্সটা আছে একটু এটা হচ্ছে সাইজ বক্স। এখন এই সাইজ বক্সটা আসলে এখানে কিভাবে করি আমরা? ওখানে আমি চুলা থেকে পাক করি, মানে পাক বলতে কোনটা, সাইজটাকে ম্যাটেরিয়াল গুলোকে ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি ওখানে কুকিং করি। কুকিং করার পরে আমি এখানে এসে ঢেলে দিই। এখন এটা হলো সাইজ বাট। এখন প্রশ্ন হচ্ছে সাইজ বাট আমরা ওখানে বড় মেশিনে স্ল্যাশার মেশিনে কি পেলাম? সাইজিং এর বাটকে আমরা বলি কি সবক্স, কিন্তু এখানে আমরা বলি সাইজ বাট। এখন ওখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি আমরা বলি কি ইমারশন রোলার। ইমারশন রোলার বলি না, এটা কাজ কি? এটা একদম নিচের দিকে প্রেসিং করে রাখা, সুতাটাকে প্রেসিং করে রাখা, কারণ মানে সুতাটাকে চুবানো, মানে সুতাটাকে চুবানো। এই ইমারশন রোলারের কাজ করে এই যে এইটা, একটু এদিকে আসে দেখেন, ইমারশন রোলারের কাজ করে এইটা, এই যে সুতাটা নিচে নিয়ে গেছে না। এখন প্রশ্ন এটা চুবানোর পরে একটা রুট আছে, যে রুটটা হচ্ছে কি প্যাসেজ দেখে এই ইয়ার্ন গাইড হয়ে এই দুইটা পজিশন হলো স্কুইজিং রোলার। আমরা ওখানে স্কুইজিং রোলার ব্যবহার করছি, কিন্তু স্কুইজ করার মানে কি? চিপে এক্সট্রা ফেলে দেওয়া। তো এখানে আমরা এটার জন্য আমরা এই ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করি। জাস্ট দিয়ে দিলে দুটার মাঝখানে যদি এভাবে দিয়ে দিলে স্কুইজ করে এক্সট্রা রেখে দেয়, ওইখানে রেখে দেয়, এই রেখে দেয় এখানে পরে, এখান থেকে আবার বাইরে নিচে আবার পড়ে যায়। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা ডিভাইস আছে, আমরা ওখানে আবার একটা ড্যান্সিং রোলার বা একটা ট্রাভার্সিং গাইড রাখি। এটা রানিং অবস্থায় এই লেফট রাইট এভাবে করতে থাকে। কোনটা? ওই যে এই গাইডটা, এটা ট্রাভার্স করে আর কি। কারণ ট্রাভার্স করে মারের সাথে জড়ানো হয়, তো অনেক সময় দেখা যায় এই ড্রামে এসে এক জায়গায় ফিক্সড জট লেগে যেতে পারে, যে কারণে ট্রাভার্স করে। এই গাইড হয়ে এই পজিশনটায় আসে। এখন এই পজিশনটার দুইটা কাজ, একটা হচ্ছে কি ড্রায়ার সেকশন। ড্রায়ার মানে কি? এখান থেকে যে ইমারশনটা হয়ে আসবে সেটাকে শুকানোর জন্য আমরা এই পয়েন্টটাকে ব্যবহার করি। এটা হচ্ছে কি ড্রায়ার সেকশন। ওখানে একটু ধরি এটা, এখন গরম বাতাস বের হয়, বোঝা যায় না, এটাই তো গরম বের হয়, তার মানে এটা শুকায়। এখন প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে কি সিলিন্ডার, ট্রাভার্সিং সিলিন্ডার। কোনটা ট্রাভার্স করে? এইটা এই কনভেয়ারের মাধ্যমে সুতাটা এখানে জড়ায়, কিন্তু এখানে আসে কিভাবে? এই কনভেয়ার বেল্ট কি ট্রাভার্স করে, কন্টিনিউয়াস ট্রাভার্স করতে 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 সে এখানে রেখে যায়, একবার জড়ালে অ্যাক্টিভ পর্যন্ত, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই কনভেয়ারের মাধ্যমে কি করে সে ট্রাভার্স করে। রেখে দিলাম, ট্রাভার্স করার পরে সুতাটা এখান থেকে গাইড হয়ে এই ডিক্সটাইল টেনশনার হয়ে সে ডাইরেক্ট চলে আসে কোথায়? গ্রুভ ড্রামে। এটা কি গ্রুভ ড্রামে? গ্রুভ কেন? এটা কেন জানি এক জায়গায় জড়ায় যাবে, আর ওইটা গ্রুপটা হ্যালো আসলে কি গ্রুভ ড্রামটা কি?
গ্রুপ ড্রামটা হচ্ছে কি কাইন্ড অফ ক্রস ওয়েন্ডিং এর একটা ফর্মুলা। আমরা ওয়েন্ডিং কত ধরনের? দুই ধরনের। একটা কি প্যারালাল, নিয়ার প্যারালাল, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ডিরেক্টটা কি করে? সরাসরি প্যাকেজে জড়াচ্ছে। আর ইনডিরেক্টটা গ্রুপ ড্রামের সাথে ইনডিরেক্ট হচ্ছে গ্রুপ ড্রামের আগে জড়াচ্ছে, জড়ায়া রিলিজ করে দিচ্ছে কি ওই প্যাকেজে, এইজন্য এটা ইনডিরেক্ট। ঠিক আছে? তো এখন এখানে যেটা কাজ আছে সেটা হচ্ছে কি এখান থেকে এসে গ্রুপ ড্রামে জড়াচ্ছে। এই জড়ানোর পরে যে আমরা নির্দিষ্ট লেন্থ অনুযায়ী যেই প্যাকেজটা পাই এটা হচ্ছে কি সাইজিং, মানে সাইজ প্যাকেজ। এখন আমি একটু চালায় দেখি, যদি ভাগ্য ভালো হয় চলবে, হয়তো চলতে পারে, আর ভাগ্য ভালো না হইলে একটু ধরে মেশিনটা একটু ডিস্টার্ব আছে, এটা মোটর দিয়ে করে জ্যাম হয়েছে না, মোটরের ইনকোডারটা নষ্ট হয়ে গেছে। সাইজ নাই, এটা ঘুরতেছে কিন্তু কি রে তুই এমন মুভ করিস না ভাই। এটা দিটা দেখ ঘুরান ঘুরান ভাই, একটু দেখ দেখ, এটা সুন্দর লাগে না? অনেক গানে মামে যে যায় এটাই প্যাকেজটা এখানে লাগানো। ও হ্যাঁ, ওই যে একটা প্লাস্টিকের কার্টন দিয়ে দিবেন, একটু প্রেসার ধরে থাকে ডফিং শুরু শাহরুখ ধরো নিচে হাত দিস না। ইন্দা স্যারকে বলছি লোকো আনাইছি, এটা মোটরের ইনকোডারটা নষ্ট হয়ে গেছে। এটা না ইনকোডারের সমস্যা। আচ্ছা ভাই, এরপরে এখন এখান থেকে যখন আমরা যেটা পাই সেটা হচ্ছে কি সাইজ প্যাকেজ। সাইজ প্যাকেজটা, এখন এই সাইজ প্যাকেজটা আমরা তো সাইজিং করলাম, এরপরে কি করব? ওই যে ড্রয়িং ল্যান্ডিং করে লুমিং না, সাইজিং করার পরে ওয়ার্কিং করব, এতে ভিতরে যাই। এখন সেটা কি পেলাম? সাইজ প্যাকেজ। এই সাইজ প্যাকেজটাকে আমরা কি করব? আমাদের উদ্দেশ্য কি? ওয়ার্ড বিমে রূপান্তরিত করতে হবে। এখন ওয়ার্ড বিমে রূপান্তরিত করতে গেলে আমার কি লাগবে? ফেব্রিকের কনস্ট্রাকশন। ফেব্রিক কনস্ট্রাকশন লাগবে না? ফেব্রিকের ওয়ার্পের কনস্ট্রাকশনটা লাগবে। তাহলে ওয়ার্পের কনস্ট্রাকশন ইঞ্চিতে কতটা আছে, আর ইঞ্চিতে যে কটাই থাকুক লেন্থ ওয়াইজ আমি ওটাকে বাড়ায় দেব। ওই সংখ্যা বসায় নিয়ে যদি আমি ফাইল করি, ফাইল করার পরে ইনপুট দিলে ওই সুতাগুলো জড়াবে। আমি আর কি না তোরে না, আমি বারবার ফোন দিচ্ছি। এখানে দুইটা সফটওয়্যার আছে, একটা হলো সিসিআই এসএডিট, আর একটা আছে পেট্রনিক। যদি আমি কোনো ফাইল নতুন তৈরি করতে যাই তাহলে সিসিআই এসএডিটটা ব্যবহার করি, আর যদি ফাইল তৈরি না করি, সরাসরি কোনো ফাইল আমার থাকে, তাহলে আমরা পেট্রনিক, এই পেট্রনিকটা ব্যবহার করি। আমি এখন পেট্রনিকে যাচ্ছি, পেট্রনিকে যাই আমি এখন এই একটা 48 এটা আমি ব্যবহার করি। এটা 50 এন্ডের একটা দিয়ে দেওয়া আছে। ফেব্রিক উইথ কত? 20 ইঞ্চি। ঠিক আছে, মেশিনের ধারে কাছ থেকে একটু সরি, মেশিন ঘুরে। এখন এই ফরমেশনে দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে কি M1 আর একটা M2 সেন্সর। একটা সেন্সর কাজ করে কি, এই যে ড্রামটা আছে, এই ড্রামের ফুল ডায়ামিটার হচ্ছে হলো সার্কামফারেন্স হচ্ছে কত? 3.5 মিটার। এই 3.5 মিটার একবার যদি সাইকেল কমপ্লিট করে তাহলে M2টা সিগন্যাল দেয় একটা রাউন্ড কমপ্লিট হয়েছে। আর M1 এর কাজ হচ্ছে ওই যে ওখান থেকে একটা ট্রাভার্সিং সেন্সর আছে, যেটা কন্টিনিউয়াস কি করবে, ট্রাভার্স করে সুতাটাকে তার নির্দিষ্ট কনস্ট্রাকশন গ্যাপটা ফিল আপ করবে। ঠিক আছে, এখন আমরা রানে যাব। মেশিন পজিশনে গেছে তো, আমরা একটু মেশিন চালাবো। এখানে সুতা 20 ইঞ্চি আমরা করে, এই এদিকে একটু খেয়াল করি ভাই, আপনি দেখান। আমরা রান দেই, মেশিন চলে। এখন M1 সেন্সর, M1 সেন্সরের কাজ হচ্ছে কি ট্রাভার্স করা। এই সিলিন্ডারটা ঘুরতেছে, এই একটু কাজে লাগবো না এটা জানি, কিন্তু এখানে থাকলে ভালো লাগে, ওখানে কথা বলে আমার মনোযোগ ওখানে চলে যায়। তার মানে M1 সেন্সর কি করতেছে, ট্রাভার্স করতেছে। এখানে আমি সংখ্যা দিছি কত সুতার, 50টা। আমি উইথ কত, 20 ইঞ্চি। এই 20 ইঞ্চির ভিতরে সে 50টা সুতা কি করবে, ট্রাভার্স করতেছে। 50-এর পরে আর সুযোগ নাই,
তারপর ঠিক আছে। এই যে সেন্সরগুলো এই যে এখানে কাজ করে, কাউন্ট করতেছে একটা নিচে থেকে চলে যাবে। এই যে M1 এই যে M2 এই দুটাই এখন বিজি আছে। M1 সেন্সর এই যে M2 সেন্সর বিজি মানে কাজ করতেছে। যে আচ্ছা যখন যেটা বিজি হচ্ছে তখন যেটা টিক চিহ্ন উঠতেছে না ভাই? হ্যাঁ বুঝছি। তারপর এখন 50টা এটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেলে মেশিনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, স্টপ হবে। আমরা স্টপের পর্যায়ে থাকি যে স্টপটা হোক, কারণ এটা দেখানোর জন্য এই ছোট একটা রিং করা স্পিড কি বাড়ানো যায় নাকি এখানে? বাড়ানো যায়। ওয়ান ইন দ্য গত দিনটা দেখা যাচ্ছে স্পিড বাড়াই দেবে ভাই? না, রানিং অবস্থায় বাড়াইতে গেলে সমস্যা আছে, এটা বন্ধ করে বাড়াই। এখন এই একটু অ্যাটেনশন নেই, এখানে এখন অনেকগুলো সুতা কি করছে প্যারালাল করা হয়েছে, তাই না? এখন আমি সুতা পাবো কয়টা? 50। কিভাবে পাবো? কেটে দেবো। কোথায় কাটবো? ওই যে ওই পাশ দিয়ে কাটো, ওই যে একটা দিয়ে ক্লাম দিয়ে কাট, কেচি দিয়ে এটা আগে কি দিয়ে আটকা রাখতে হবে। একটা গ্রিপার আছে, গ্রিপারটা লাগাবো, লাগানোর পর লাগানোর পরে লক করার পরে তারপরে কাটবো। কাছে দিয়ে কাটবো। টেপ লাগাই দেবো। টেপ লাগাই দেবে, ফার্স্ট কি করতে হবে? মেশিনে স্টপ। এই সুতাটা করো। এখন আমি কি করছি, ওখান থেকে পুশ আপ করে ব্রেক থেকে ডিসকানেক্ট করছি, এখন এটা ঘোরে। ঘোরাবো কেন ভাই? আগে ব্রেক ছিল, ওই মেইন রান অবস্থায় ব্রেক করা ছিল, ওইটাকে আমি পুশ আউট করে ব্রেক করে ফেলছি। ভাই কোথায় কোথায়? ওই যে যেখান থেকে আমরা খুলছি, মনিটরে, ঠিক আছে। এখন এই লিভারটা যেখানে কাটবো এখানে নিয়ে আসছি ভাই। কাটার সাইন কি এইখানেই আছে শুধুমাত্র? এইখানে। আচ্ছা তাহলে ওই ওই পর্যন্ত নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। বুঝছি। এখন এখান থেকে কেটে আমরা কি করব? আবার এই যে ভিউটাকে বিমে এখানে উইন্ডিং সেটআপ করব। আচ্ছা ওই যে আগের দিন স্যাম্পল ডেভেলপমেন্টও করছিলাম ওইটার মতো ভাই, ঠিক আছে। ওই ধরে আছে সেখানে যাবে। সেটআপ করব। সেটআপ করার পরে এই সুতাগুলো, কাটা সুতাগুলো এটার সাথে জয়েন করব। জয়েন করব। জয়েন করার পরে আমি এখানে স্টার্ট দিয়ে দেব। শেষ কাহিনী। স্টার্ট দিয়ে দিলে কি হবে? এটা অটোমেটিক্যালি সব জড়াই এই যাবে, ড্রামটা Unwinding হয়ে এখানে winding হয়ে যাবে। আনওয়াইন্ডিং হবে। যখনই একদম লাস্ট এন্ড চলে আসবে তখন এর অফ করে দেবো। আমি অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমার বিম একটা কমপ্লিট হয়ে যাবে। এটা কোন ইনপুট দিব এটা? এখন এই বিমটাকে আমার কি কাজ করতে হবে? ড্রয়িং এবং ডেন্টিং। এটার জন্য ইন্ডাস্ট্রি যে আলাদা একটা কি আছে, সেকশন আছে, ড্রয়িং এবং রিচিং সেকশন বলে। তো ওখানে এটা দেওয়া দিলে তারা নির্দিষ্ট হিল ডাই, হিল শেপ নিয়ে তারা এটাকে মাউন্টিং করবে। মাউন্টিং করার পরে রেখে দিবে। উইভিং ফ্লোরের লোক এসে কি করবে? লুমে এটা সেট আপ করবে, যেটাকে আমরা বলি বিম গেটিং। তাহলে বিম এখানে তো আমরা গেটিং। সেকশনাল ওয়ার্কিং করতে পারতেছি না। 100 বার এটা হবে। আপনি কটা চালাচ্ছেন? কটা করবেন? কটা কালার করবেন? এখন ওই 8টা কালারের একটা সিস্টেম কোণ আছে। থেকেই তো আমরা হচ্ছে একটা একটা করে, ওটার ডিজাইন আলাদা। ওটার জন্য যদি আপনি আসতে ডিজাইন চান অনুযায়ী কি আমরা অল্প এটা সময়ের করে দেব? ভিতরে এটা সম্ভব না। আপনারা যদি 5-7 জন, 8-10 জন একসাথে আসেন তখন যদি আসেন, অথবা আপনারা প্রজেক্ট করেন, পারমিশন নিয়ে দেন, পারমিশনও লাগবে না। ইয়ার্ন চেক ফেব্রিক করবেন অথবা ইয়ার্ন ডাই ফেব্রিক করবেন, যেটাই করবেন, স্টেপ ফেব্রিক করেন, ওয়েভ স্টেপ বা ওয়ার্প স্টেপ করেন, তখন আসলে আমি এখানে ওই বিম করে দিব। আপনারা ড্রয়িং করবেন, আমি মেশিনে কাপড় বানাই দেবো। প্রত্যেকবার কি মেশিন স্টপ করে করে ইনপুট এটা সিস্টেমটা হচ্ছে, আমি যদি 4টা কালার চালাই, একটা কালার কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী কালারের গ্যাপটা রেখে যাবে। 2 নাম্বার কালার, 2 নাম্বার কমপ্লিট হবে, 3 নাম্বারের গ্যাপটা রেখে যাবে। গ্যাপ মানে কোথায় গ্যাপ? এইখানে গ্যাপ। ধরে নিলাম এখানে 10টা লাল, 10টা কালো, 10টা সাদা, এইভাবে করলাম। এই রিপিটটা কন্টিনিউ এইভাবে যাবে। আগে 10টা এখন সাদা করে প্রশ্ন নিও, তাই হচ্ছে, তো? সে গ্যাপ দিব, এই 10টা হয়ে গেছে আবার গ্যাপ দিও, আবার 10টা হয়ে গেছে আবার গ্যাপ দিও, আবার 10টা হয়ে গেছে গ্যাপ দিও, গ্যাপ দিয়ে এইভাবে। আর কয়টা কালার? 4টা কালার। ঠিক 4 নম্বর সুতাটা আবার দিব ওই গ্যাপে 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 গ্যাপে। ওই যে ট্রাভার্স আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা, সেন্সরটা আছে, ওই সেন্সরটা ওইভাবে কাজ করবে। তো এইভাবে পয়েন্টটা ভিউ হবে, দিয়ে আমি এখানে ড্রয়িং ডেন্টিং করে দেবো। আপনারা আসেন, আমি আপনাকে করে দেখাবো। এবার কোথায় ভাই? আমরা ভিউ কমপ্লিট হলো। ভিউ কমপ্লিট হওয়ার পরে আমরা এই লাস্টটাকে কি করব? বিম গেটিং। বিম গেটিং এর মানে হচ্ছে হিল শেপ এবং বিম নিয়ে এসে এখানে সেটআপ করা আর কি কমপ্লিট করা। এটা একটা গ্রুপের, ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপের কাজ থাকে, তাদেরকে বলা হয় বিম গাইডার। তারা এনে এই কাজটা করে। এরপর যারা স্টেপ আছে তারা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ফিটার বা টেকনিক্যাল পারসন যারা, তারা এসে লুকটা সম্পূর্ণ চেক করবে, চেক করে মেশিন রান করবে, রান করে কাপড় বানায় একদম কমপ্লিট করে রাখবে।
একজন ইন্সপেক্টর আসবে, আইসা দেখবে যে কাপড়ে কোনো ভুল টুলা আছে কিনা। যদি ভুল টুল না থাকে সে চালানোর জন্য অপারেটরকে বলে দিবে যেটা চালাও। এখন প্রশ্ন হচ্ছে আমরা সাধারণত শেডিং কয় ধরনের দেখছি? শেডিং, ওপেন শেড, সেমি, পজিটিভ আর নেগেটিভ। না মানে শেডিং টাইপ অফ শেড কত? প্যাডেল শেডিং, ডবি শেডিং, ট্যাপ শেডিং, জ্যাকার্ড শেডিং। কিন্তু এখানে আরেকটা শেডিং মেকানিজম আছে, নিউমেটিক বাতাস। এখানে আরেকটা শেডিং মেকানিজম আছে। এই শেডিং মেকানিজমটা হচ্ছে আপনাদের কি দেখাইছে? আরে আমি দেখাইছি, তাহলে আর এটা আমার বলা দরকার নেই, কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন লিঙ্ক বিটা ফ্রি রব এগুলো দেখানো হয়েছে? হ্যাঁ, লিঙ্ক। হ্যাঁ, ওটা আমাদের আগের ল্যাবেই ছিল। ওটা তাহলে উইভিং just এর আর এই এসি আমি আপনাদের মেশিন তো চালু অবস্থায় দেখেন নাই, না, মেশিন চালায় দেখেন। হাত দিয়ে ঘুরে দেখাইছি। এখানে দুইটা সফটওয়্যার আছে, ওখানে দুইটা সফটওয়্যার আছে, এখানে দুইটা সফটওয়্যার এই আছে। software সফটওয়্যারের ভিতরে একটা হলো সিসিআই এসএডিট, যেটা এটা দিয়ে কি করে নতুন ফাইল তৈরি করে। কোনটা কোনটা ভাই, কোনটা ভাই? সিসিআই এসএডিট, এই যে এটা এসিডি, ঠিক আছে। আর এই যে আরেকটা হচ্ছে ড্রবিট্রনিক, এই যে এটা আছে ড্রবিট্রনিক। দেখেন তো এখানে হিট শেপ কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে? 20টা আছে। এই 20টা হিল শেপটি কিন্তু দুইটা করে, একটা হিল শেপে দুইটা। এটাকে অনেক জায়গায় পিস্টন বলে, অনেক জায়গায় এটাকে বলে হলো আপনার হাইড্রোলিক র্যাম অথবা এয়ার পিস্টন, ঠিক আছে। কারণ হচ্ছে কি একটা হিল শেপে দুইটা থাকে, আর এর একটা কন্ট্রোলে দুইটা কন্ট্রোল করে, একটা ইন একটা আউট। যখন ইন হয়, উপরে যদি ইন হয় তাহলে কি হবে? ফ্রেম আপ, উপরে হলে নিচে নামবো, আর নিচে যদি ইন হয় এটা আপনারা ভালো বুঝছেন। তার মানে কি এখানে যে নতুন যে সেটআপটা আছে, এটা কোন ধরনের ডবি মেকানিজম? হাইড্রোলিক বা নিউমেটিক ডবি সেটিং। এখন এটাকে কন্ট্রোল করে কে? নিচে এয়ার কম্প্রেসর, নিচে আপনার হচ্ছে নিউমেটিক কন্ট্রোলার আছে, সেন্সর আছে। এই হাওয়াটাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী কোনটা অফ হবে কোনটা অফ হবে ওই বাল্বগুলোকে অন অফ করে। ওই অন অফের মাধ্যমে কখন উপরে কখন নিচে ওটা সিগন্যাল দেয়, ঠিক আছে। এখন আসেন লিঙ্ক, এই ডবিটনে কিভাবে কাজ করে দেখেন। আমি ডবিটাকে ওপেন করতেছি, এখন ওই পিভিএস একটা ফাইলকে আমি অ্যাক্টিভ করলাম। হ্যাঁ, কই ভাই? পিবিএস করে ফেললাম, আচ্ছা, হইছে হইছে। পিভিএস এই ফাইলটাকে যখন আমি অ্যাক্টিভ করছি, এখন এখানে নির্দিষ্ট একটা ডিজাইন আছে প্লেনের ভিতরেই একটা ডেরিভেটিভ, ঠিক আছে। প্লেনেরই একটা ডেরিভেটিভ, সেটা হচ্ছে কি এটা ওয়েভকে যদি ওয়ার্প ফ্রি, রাইট, এটা ওয়ার্প ফ্রি, বুঝতে পারছো? ওয়ার্প ফ্রি এটা ডিজাইন। এখন এটা আমি চালাম, ইঞ্জিনিয়ার বিএসসি আর আমরা সবাই ডিপ্লোমা। এখানে যে রেপিয়ারটা ব্যবহার করি আমরা সাধারণত, এই রেপিয়ারটা হচ্ছে রিজিড রেপিয়ার। এখন এই রিজিড রেপিয়ারটা সিঙ্গেল না ডাবল? দুই ধরনের রিজিডের, দুই ধরনের আছে। এই ভাই, সিঙ্গেল না ডাবল? রিজিড কিন্তু দুই ধরনের আছে, ডাবল রিজিডও আছে, সিঙ্গেল রিজিডও আছে। আমার এখানে একদিক থেকে যাবে, এটা একদিক থেকে যাওয়ার কারণে এটার কিন্তু টাইম লস হচ্ছে, টাইম লস। আর দুদিকে যদি যেত প্লে করেন ভাই, এখন প্রশ্ন হচ্ছে আপনাদের আরেকটা জিনিস বলি, আপনারা যদি হাই কম্প্যাক্ট কাপড় তৈরি করতে চান, ডাবল ট্রিপল মাল্টিপল বিট আপ দেওয়া যায় করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গেল বিট আপ আছে, ডাবল বিট আপ আছে, তাই না? কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রিতে বেশি নাকি ডাবল ট্রিপল এরকম বিট আপ আছে নাই, কারণ এটা স্পেশাল একটা মেশিন। এটার কাজ হচ্ছে ছোট, কিন্তু সে কাপড়কে কম্প্যাক্ট করার জন্য সেই বিট আপটা করেছে। আমি একটা বিট আপ দিই, দেখেন আপনার এই যে রিটটা কয়বার দেয়? 5বার পর্যন্ত দিতে পারে।
তার মানে এখন এইটা যদি 5 বার বিটআপ দেয় তাহলে আপনার হলো ফেব্রিকটা কি কম্প্যাক্ট হবে না? কম্প্যাক্ট হবে না, এই জন্য এই বিটআপ মেকানিজমটা এখানে রাখা হচ্ছে। কিন্তু বাল্কে যে মেশিনগুলো আছে ওখানে কিন্তু নাই, সিস্টেম নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরেন হালকা করে তো সিনক্রোনাইজ করা না, এটা 1 বাই 1। ঠিক আছে, আমি আপনার স্যাম্পলটা বানাইলাম ধরেন 4 বার বিটা দিয়ে, হ্যাঁ এটা তো কম্প্যাক্ট হবে। তো এই স্যাম্পল হচ্ছে বায়ার অ্যাপ্রুভ করে দিলাম, তো ওইটা আমি বানাবো এটা দিয়ে। বুঝি নাই, ইন্ডাস্ট্রি যে কিভাবে বানাবেন, কম্প্যাক্ট হচ্ছে কম্প্যাক্ট করতে পারবেন সেটা আপনার কৌশল আছে। ইন্ডাস্ট্রি যে সেটার জন্য কৌশল আছে। ওই যে তোর সেট অ্যাঙ্গেল চেঞ্জ লাস্টে যে সেই কি যে রোলার থাকে, রোলার গুলো সামনে পিছে করে উপরে নিচে করে ব্যাকরেস্ট রোলার, রোলার ব্যাকরেস্ট উপরে উঠায় আর হচ্ছে সামনে ওগুলা মেশিন চলতেছে ভাই। তারপরে এরপরের অংশ গরমে শেষ হয়ে গেল। আমিও ভাই গরমে কম্প্রেসার কাজ করে, কিন্তু কম্প্রেসার কাজ করতে গেলে আপনাদেরও সময়টা অনেক দরকার। আমি এই জন্য জাস্ট মেশিন প্রসেস দেখাই দিলে। আমরা সাধারণত ইন্ডাস্ট্রি যে লিনো বা ক্যাচকট ব্যবহার করি না, এখানে আমাদের একটা লিনো আছে, সেটা হচ্ছে কি রুবেল আস্তে রুবেল হাফ ক্রস লিনোর এখানে একটা জিনিস ব্যবহার করা হয়, কোথায় ভাই? সেটা হচ্ছে ড্রপ। এই যে এই লিনোটা মূলত এই ড্রপের ভিতর দিয়ে একটা দেওয়া হয় আর বাইরে দিয়ে একটা দেওয়া হয়। এখন এই লিনোটা কিভাবে আর কি কাজ করে সেটা আমাদের জানা দরকার আছে, জানার তো দরকার আছে। কিভাবে কাজ করে। একটা শেড উপরে উঠলো, দেখেন শেড হলো না, কলম আছে, আমি এই সুতাটা দিলাম, আবার 2 উঠছে, আবার 1 আমি উঠে দিছি, ক্রস হয়েছে, ক্রস হয়েছে। এখন এই ড্রপে ক্রসটা কিভাবে করে, একটা সুতা বাইরে একটা সুতা ভিতরে কিভাবে করে সেটা বিষয় না ভাই। আরেকবার বুঝি নাই। সেটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে ড্রপের ভিতরে কিন্তু সবসময় একটা সুতা লাগানো থাকে, আছে কি না? আছে, এটার সাথে উঠতেছে। ড্রপের ভিতরে সবসময় একটা সুতা লাগানো থাকে, ঠিক আছে, আর আরেকটা সুতা থাকে বাইরে। এখন দেখবেন এটা দিয়ে জাস্ট বাহির দিয়ে, এই যে ড্রপের বাহির দিয়ে সে জাস্ট এই সুতাটাকেই ট্রাভার্স করবে, মানে ঘুরবে এই বাইরের সুতাটা, আর হয়ে গেল। এখন দেখেন এই যে ড্রপের এই লেফট সাইড দিয়ে এটা আসতেছে না রাইট সাইড দিয়ে, আগের বার উঠছে রাইট সাইড দিয়ে, এখন কি লেফট সাইড দিয়ে, দেখেন লেফট সাইড দিয়ে আসছে, ক্রস হয়েছে। তারপর পরেরটা দেন, এরপরেরটা আবার দেখি, এখন কোন দিক দিয়া, আরেকটা ওই সাইড দিয়ে, এখন কি লেফট সাইড দিয়ে না রাইট সাইড দিয়ে? রাইট লেফট সাইড রাইট সাইড দিয়ে। লেফট একবার আচ্ছা না আপনার লেফট, আপনার হ্যাঁ আমি তো আমারটা ওরে বলেছি আমারটা আমি বলতেছি। এখন কি রাইট সাইড দিয়া, তাই না? আবার এটা ছেড়ে দিলাম, আবার এটা উঠাইলাম, এখন কি লেফট সাইড দিয়া, তাই না? আবার ছেড়ে দিলাম, এটা হইলে কি হচ্ছে? এটাই হলে কি হচ্ছে, ওই ড্রপের মাধ্যমে একটা সুতা কি আছে, এই যে একটা সুতা কি আছে, একটা ড্রপের ভিতরে একটা ড্রপের বাইরে, এটা দিয়ে কি করতেছে, এই ড্রপের সুতাটাকে সে এইভাবে পেঁচাচ্ছে, প্রতিটা পিকে এইভাবে পেঁচাচ্ছে, মানে এটাই হলো হাফ ক্রস। আর ফুল ক্রস হচ্ছে কি দুইটা সুতাই ওভারল্যাপ করবে, একটাকে ওভারল্যাপ ওয়ান ডাউনের মতো, ঠিক আছে, ওয়ান কে ওভারল্যাপ করবে, প্রতিটা পিকে সে কি করবে বরাবর জাস্ট ওটা হচ্ছে কি ফুল ক্রস লিনো, এর যেটা ফুল ক্রস লিনো, আর এটা হচ্ছে হাফ ক্রস লিনো। যেটা যেখানে ড্রপ ইউজ করা হয় এটা হাফ ক্রস লিনো, আর যেখানে ববিন ইউজ করা হয় ওই এর যেটা ওটা ফুল ক্রস লিনো, ঠিক আছে। এরপর আছে এখানে কালার মিক্সিং বুঝি না, এই যে এখানে যে এটা আছে, এই ওয়েভটার কালারটা এখানে কয়টা আছে, দুইটা দেওয়া আছে, কিন্তু এখানে 8টার সিস্টেম আছে। আমি 8টা ওয়েভ ব্যবহার করতে পারবো। আরে আসতেছে ভাই, তাহলে এই 50 বের হয়ে যায়। এত লোকে এটা কালার হচ্ছে, আমি যতগুলো ওয়েভ কালার চালাবো, ঠিক আছে, ওইটা এখানে আমি প্যাটার্নে প্রোগ্রাম করে দেব, প্রোগ্রাম করে দিলে ওই হিসাবে সে কাজ করবে। এরপর আছে টেম্পলের কাজ কি, ওই যে ফেব্রিকে যাতে টেম্পলের কাজ হচ্ছে ফেব্রিকের উইড কন্ট্রোল করা। এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে যে রিং গুলো আছে এটাকে আমরা বলি রিং টেম্পল, ঠিক আছে, আর ফুল উইথ যদি টেম্পল হয় ওটাকে রোলার টেম্পল বলা হয়,
ঠিক আছে? রিং টেম্পলের কাপড় এই রিং এর অনেক সময় কাউন্ট নির্ধারণ করা হয়, কোন কাউন্টের সুতার জন্য কত নাম্বারের রিং ব্যবহার করা হবে। 1.5 2 2.5 3 এই পরিমাণে রিং ব্যবহার করা হয়। এখন এই যে ক্যামের ভিতরে থাকে রিংটা ঘোরে না, রিংটা কিন্তু ঘোরে কাপড়ের টেক ডাউনের উপরে। টেক আপে যখন এই টানার সাথে সাথে কি করতেছে, রিংটা কি করতেছে, উইট কন্ট্রোল করে কাপড়টাকে নিচের দিকে যেতে সাহায্য করতেছে, যেন কাপড়টা শুধু নরমালি উইট হয়ে গেলে সিঙ্ক হবে, এই সিঙ্কটাকে রোধ করে সেই কাপড়টাকে টেক ডাউন হওয়ার জন্য হেল্প করতেছে। এটা হচ্ছে কি রিং টেম্পো। স্যার ওয়েব কাটার কোনটা ভাই? এই যে ওয়েব কাটার জাস্ট কি ওয়েব সুতাটাকে কেটে দেয়, ভাই ওয়েব কাটার হাত দিয়ে একটু দেখাই দেন। এই যে ওয়েব ওইটা নাকি সামনেরটা? এটা না, এটা তো ওয়েব কাটার, এটাই ওয়েব কাটার। আচ্ছা, আর ওই যে ওইটা ওইটা হচ্ছে এটা তো গাইড, এটা ওয়েব কাটার। বুঝতে পারছি, ঠিক আছে। আমি এরকম মুঠি দিয়ে কাটি না, ওরকম আর কি। কাটারের ধার, ঠিক আছে? মানে ভাই এই গ্রুপ কিন্তু মোটামুটি শেষ। যাবো আমরা।